যেমন সলিউশন এ আমরা তৈরি করি ক্যালসিয়াম এবং আয়রন দিয়ে, এবং সলিউশন বি এটা তৈরি হয় ম্যাঙ্গানিজ, সালফার, ক্যালসিয়াম, জিঙ্ক, টোটাল 9টা, টোটাল আমাদের এ এবং বি সলিউশনে 11টা টোটাল নিউট্রিয়েন্ট দিয়ে আমরা সলিউশন তৈরি করি। সলিউশন আমি গাছটা এখানে শিফট করার 8 দিন পরে 7 দিন পরে আমি এটাই নিউট্রিয়েন্ট দেওয়া শুরু করব। এবং যেটা আমাদের সব গাছের ক্ষেত্রে প্রায় সেম, যে আমরা 350 ml করে এক একটা গাছ যে নিউট্রিয়েন্ট খাবে, এবং আমরা 350 ml করে নিউট্রিয়েন্ট দিয়ে যাব, এবং ডেইলি আমরা প্রতি 2 দিন পর পরে এই নিউট্রিয়েন্টটা দেব। এবং আমাদের নিউট্রিয়েন্ট 2 দিন পর পর আমরা দেব। 2 দিন পর পর দেওয়ার পরে আমরা গাছের দিকে খেয়াল করব যে আমার গাছের চেহারাটা কেমন আছে। যদি গাছের চেহারা খুবই ভালো থাকে তাহলে এর মধ্যে আমার এডিশনাল কোনো নিউট্রিয়েন্ট বা অন্য কিছু দিতে হবে না। আর যদি আমাদের নিউট্রিয়েন্টগুলা দেখা গেছে গাছের চেহারা একটু ফল করে, সেক্ষেত্রে আমার এডিশনাল নিউট্রিয়েন্ট দিতে হবে। তো এভাবে গাছের আমরা পরিচর্যা করতে থাকবো, এবং প্রথম 9 পাতা পর্যন্ত আমরা গাছে কোনো ডালপালা বা কোনো কিছু হতে দেব না। যেটা আসবে ওটাই আমরা শুধু কেটে দেব। কারণ হলো গাছটা আমার উপরের দিকে বাড়তে হবে। যখন গাছের আমাদের 6 থেকে 7 ইঞ্চি বড় হবে, তখন আমি এরকম ফিতা আছে, ফিতা দিয়ে গাছটিকে উপরে বেঁধে দেবো, যাতে গাছটা উপরের দিকে বেয়ে বেয়ে চলে যেতে পারে। এই ফিতার মাধ্যমে গাছটা আমরা বেঁধে দেব, এবং গাছটা যখন উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকবে, এবং 9 পাতা পর্যন্ত আমরা শুধু কেটে দেব। এরপরে 20 থেকে 25 দিন পরে গাছে ফুল আসা শুরু করবে। যখন ফুল আসবে তখন গাছের যে ফুলের পলিনেশন এটা আমরা করাবো, এবং প্রতিদিনই আমরা ফুলে পলিনেশন করাবো, এবং সেই সাথে আমরা ট্র্যাকিং করে রাখবো। ট্র্যাকিং করে রাখার পরে যে শশাটায় আমরা পলিনেশন করাবো, ওই শশাটায় দেখা গেছে যে পলিনেশনের 10 দিন পরে শশাটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। তো 10 দিন পরে আমরা শশাটা আমাদের কেটে নেব। আর বলা ভালো যে এক একটা শশার ওয়েট আমাদের 60 থেকে 90 গ্রাম পর্যন্ত ওয়েট হয়ে থাকে। যেমন এই শশাটা, এটার ওয়েটটা আমাদের দেখা গেছে যে হয়তো 50-এর কাছাকাছি এখনও হয় নাই। এটার ওয়েটটা যখন 60 থেকে 80-র মধ্যে হবে, তখন আমরা এটা কেটে নেব। আরেকটা ব্যাপার, যে শশার এরকম ফুলটা পড়ে যাবে, তখন বলা চলে যে ওইটার কোয়ালিটিটা হয়তো একটু ফল করছে, বাট এটার ফুল আছে, তার মানে হলো এটার কোয়ালিটি ওকে। তো এভাবে আমরা যখন থেকে শশা গাছে ফল হওয়া শুরু করলো, তখন থেকে ঠিক 1 মাস পর্যন্ত কন্টিনিউ প্রতিদিন আমরা গাছ থেকে শশা কালেক্ট করতে পারবো। তো এভাবে প্রতিদিন প্রায়, যেমন আমাদের এখানে টোটাল শশা গাছ আছে 4000। বলা ভালো যে এক একটা শশার ওজন 60 থেকে 90 গ্রাম পর্যন্ত হবে। যখন 60 থেকে 90 গ্রাম পর্যন্ত হবে, তখন বুঝতে হবে যে শশাটা আমার খাওয়ার সময় হয়ে গেছে। আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, যে শশায় আমাদের ফুল আছে, যখন শশার এই ফুলটা থাকবে না, তখন বুঝতে হবে যে এর কোয়ালিটি হয়তো ফল করছে। তার মানে হয়েছে যে এটা হয়তো খেতে একটু অন্যরকম লাগতে পারে। তো এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে শশার ওয়েট 60 থেকে 90 গ্রাম হয়েছে এবং ফুল আছে, ওটা হলো খুব টেস্টি এবং কোয়ালিটিফুল শশা, যেটা আমরা খেতে পারবো এবং খেতে খুব ভালো লাগবে। আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে হলো টেম্পারেচার, হিউমিডিটি এবং ওয়াটার টেম্পারেচার সব কিছু আমাদের টাইম টু টাইম মেজার রাখতে হবে। আবারও বলি যে আমাদের এখানে কিকুম্বার লাগানো আছে, যার টেম্পারেচার আমাদের যদি 32 বা 33ও থাকে, তো তখন আমাদের শশার জন্য কোনো প্রবলেম নাই। এবং হিউমিডিটি আমাদের 60 থেকে 80 অবশ্যই মেনটেন করতে হবে, কারণ এটা অবশ্যই এনভায়রনমেন্ট যে ফ্যাক্টরটা আছে, এটা শশার জন্য অবশ্যই খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। কারণ তা না হলে দেখা গেছে এর কোয়ালিটি বা গাছের উপরে এক ধরনের ইফেক্ট পড়বে, যে ইফেক্টের ফলে আমাদের হয়তো প্রোডাকশনও ভালো হবে না, গাছের চেহারাও ভালো থাকবে না, এবং প্রোডাকশনও ফল করবে। তো এই কারণে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে, বিশেষ করে হিউমিডিটি, টেম্পারেচার, এগুলো আমাদের অবশ্যই খুব কেয়ারফুলি ফলো আপ করতে হবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।